নমস্কার। আজকে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনার ধরুন বিবাহ হয়ে গেছে, মনে করা যাক আপনি একজন মহিলা। আপনি আজকে আমি কয়েকটি কথা বলবো, যে কয়েকটি পয়েন্ট দেব। দেখুন তো আপনার শাশুড়ির মধ্যে এই গুণগুলো আছে কিনা। যদি থাকে তাহলে পরে কিন্তু আপনার বিবাহিত জীবন বা আপনার বিবাহিত জীবনই ডেঞ্জার জোনে। এই বিবাহিত জীবন খুব একটা ভালো হবে না কিন্তু। হ্যাঁ, আপনার শাশুড়ির মধ্যে এই গুণগুলো কি আছে দেখুন ভালো করে। যে প্রথম, আপনার শাশুড়ি কি সব সিদ্ধান্তে বা সব কিছু বিষয়ে নিজের একটা মত দেবার চেষ্টা করে, নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি ধরুন যতই ভালো কথা বলছেন কোন একটি বিষয় নিয়ে, আপনার শাশুড়ি সেখানে ঢুকে বলতে শুরু করলো যে না তুমি যেটা বলছো ওটা ঠিক নয়, এরকম হবে, মানে একটা নিজের মত দিয়ে দিল। এরকম কি আপনাদের শাশুড়ির এবং আপনার এরকম সম্পর্ক আছে, যে আপনার শাশুড়িও কি এরকম, যে সবসময় নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, অন্যের মত কি সবসময় ভুল বলে? এছাড়া আপনার শাশুড়ি কি অতিরিক্ত বেশি আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে? আমি যেটা বলছি ওটাই তোমাকে করতে হবে, আমি বলছি তুমি ওখানে যাবে না তো যাবেই না, আমি বলছি তুমি এটা এই রকম জামা কাপড় পরো তো এরকম পরো, আমি যেটা বলছি এখানে এখন বসো তো বসোই, আমি বলছি এটা খাও তো খাও, এটাই খেতে হবে তোমাকে। এরকম কি? ভালো করে মিলিয়ে দেখুন তো। আপনার শাশুড়ি কি আপনাদের হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল ব্যাপারের মধ্যে বারবার ঢুকে যাচ্ছে? অর্থাৎ আপনি কোনো কারণে মনে করা যাক আপনার হাজবেন্ডকে একটু, আপনার হাজবেন্ডের ওপর একটু রাগারাগি করছেন, আপনার শাশুড়ি কোত্থেকে মধ্যিখান থেকে ঢুকে আপনার হাজবেন্ডকে বলতে শুরু করে দিল, দেখলি এই মেয়েকে বিয়ে করেছি, যেই মেয়ে আমাদের বাড়ির কলঙ্ক, আমার ছেলেটাকে একদম পুরো করে দিচ্ছে। এরকম কি? ভালো করে একটু মিলিয়ে দেখুন তো। ছোট ছোট বিষয় নিয়ে আপনার শাশুড়ি কি বারবার সমালোচনা করে? আপনি ধরুন পাতকতলায় জল আনতে গিয়ে একটা কাঁচের কাপ ভেঙে ফেলেছেন, মানে জল আনতে নয়, বাসন টাসন মাজতে গিয়ে আপনার শাশুড়ি সেইটাকে নিয়ে বাতকে বাতাঙ্গার তৈরি করে ফেললো। আপনার দ্বারা হয়তো ছোট একটা ভুল হয়েছে, সেইটাকে নিয়ে বারবার সমালোচনা, বারবার সেটা লোকের কাছে আবার গল্প করতে শুরু করলো। এরকম কি? আপনার শাশুড়ি কি সবসময় আপনার তুলনা করতে চায়, মানে সবসময় আপনাকে নিচু প্রমাণ করতে চায়? আপনার শাশুড়ি কি একটু বেশি নিজের ছেলের প্রতি নির্ভরশীলতা রয়েছে? অর্থাৎ যখন দেখছে আপনার হাজবেন্ড ধীরে 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 আপনাকে ভালোবেসে ফেলছে, তখন শাশুড়ির একটা হিংসা হচ্ছে যে আমার ছেলে তো হাতছাড়া হয়ে যাচ্ছে। এই জন্য সে ছেলেকে বলছে তুই ওর সঙ্গে বেশি কথা বলবি না, ওর সঙ্গে বেশি মিশবি না। এরকম কি? আপনার শাশুড়ি কি এরকম, যে পরিবারের এক একটা লোককে এক এক রকমের কথা বলে ঝগড়া লাগিয়ে দিচ্ছে? আপনাকে আপনার মতো কথা বলছে, আপনার ছেলেকে আর এক রকমের কথা বলছে? এরকম কি? আপনার শাশুড়ি কি এরকম, যে নিজের কথাকেই শেষ কথা বলে মনে করে, যে আমি যেটা বলছি ওটাই ঠিক, আমি যেটা বলছি ওটাই করতে হবে, আমি কারোর কথা শুনবো না, আমার কথাই শেষ কথা? এরকম? যদি এরকম হয় তাহলে বিশ্বাস করুন আপনি গভীর সংকটে রয়েছেন, আপনি ডেঞ্জার জোনে রয়েছেন। আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কিন্তু ভালো নেই, অর্থাৎ এর ভবিষ্যৎ ভালো নয়। এই শাশুড়ি মা, যাকে আমরা শাশুড়ি মা বলি, যাকে শাস্ত্র বলছে, পণ্ডিতগণ বলছে, বড়রা বলছে শাশুড়ি হচ্ছে মা, কিন্তু তার মধ্যে যদি এই সমস্ত গুণ দেখতে পাওয়া যায়, তখন একটা মেয়ে বলে যে এর পরেও কি, এত অত্যাচারের পরেও কি দাদা আমি ওকে তাকে মা বলে ডাকবো, তাকে মা বলে সম্মান করব?
হ্যাঁ, এটা কনফিউশনের ব্যাপার। এইখানে কি করা উচিত আমিও জানি না, কিন্তু এটুখানি আমি বলতে পারি যে আপনাদের বিবাহিত জীবন প্রচন্ড সংকটে রয়েছে। এই বিবাহিত জীবন কিন্তু খুব ভালোভাবে টিকবে না, বা এই বিবাহিত জীবনে খুব ভালোভাবে চলতে পারবেন না। প্রত্যেক দিন আপনার মাথা গরম, ডিপ্রেশন, চিল্লাচিল্লি করা, এটা অভ্যাস হয়ে দাঁড়াবে। কারণ এটা কোনো সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত নয়। কারণ সুখী দাম্পত্য জীবন যেমন হাজবেন্ড ওয়াইফের ভূমিকা অনেক বেশি থাকে, তেমন সংসারে শ্বশুর, শাশুড়ি, ননদ এদের ভূমিকাও থাকে। আর আপনার শাশুড়ির মধ্যে যদি এই সমস্ত গুণগুলো থাকে, তাহলে পরে আপনি কি করে সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবেন? আপনি বিয়ে তো করেছেন, ভালো ছেলেকেই বিয়ে করেছেন, কিন্তু তার মা এত রকম, মানে তার আর কি এত আপনাকে, মানে যত দোষ যেন আপনারই ওপরে আছে, যত বাজে কথাবার্তা, উল্টোপাল্টা সমালোচনা, যা কিছু সব আপনার ওপরে। তাহলে আপনি ডেঞ্জার জোনে আছেন। এই ডেঞ্জার জোন থেকে কি আপনি বেরোতে চান না? বেরোবার রাস্তা আছে, তবে একটু টেনা আঙুল করতে হবে, সিঁড়ি আঙুলে হবে না। কোনো রত্ন প্রতিকার করে, আপনার উপরে কোনো রত্ন প্রতিকার করে তো এটা ঠিক করা যায় না। এটাকে টেনা আঙুল দিয়ে, আশা করছি বুঝতে পারছেন টেনা আঙুল মানে কি। হ্যাঁ, যখন এরকম, তখন বিবাহিত জীবনে সমস্যা আছে, তখন তন্ত্রের কাজ করতে হয়। আর তন্ত্র যেমন সে বদমাইশি করছে আপনার সাথে, তেমন আপনাকেও একটু বদমাইশি করতে হবে, নচেত উপায় নেই। এখানে সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবেন না। আর বদমাইশি আমি বলবো না, কেন বদমাইশি করবেন? বদমাইশি করতে হবে মানে কি, যে তা সে যেন আপনার সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার না করে, তার জন্য কিছু ক্রিয়া রয়েছে, সেইটা করতে হবে। এটা বদমাইশি নয়। বদমাইশি এই কারণে বললাম, তাকে না জানিয়ে করতে হবে, এই জন্য। কিন্তু উদ্দেশ্যটা কিন্তু পজিটিভ, যাতে সে আপনার উপরে অযথা বাজে কথা না বলে, চিল্লাচিল্লি না করে, আপনার অপবাদ না দেয়, আপনার সমালোচনা বারবার করছে, বারবার আপনাকে ডিপ্রেস করে তুলছে। এতে আপনি কি করে সুখী দাম্পত্য জীবন কাটাবেন? যদি এরকম শাশুড়ি আপনার থাকে, তাহলে পেলে কিন্তু অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন। আপনি আমার সঙ্গে কতটা সহমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।